আচ্ছা দেখেন, তাহলে আমি পেন টুলটা কিন্তু বুঝতে পেরেছি। আমি যখন শেপ আকারে সবকিছু করতে পারবো তাহলে তো আমার হচ্ছে নর্মালি পাতেও কোনো প্রবলেম থাকবে না। এবার আমি একটু পাথ সিলেকশন দিয়ে আমি নর্মালি একটা ইমেজ যদি একটু নিয়ে আসি, ধরেন যে কোনো একটা ইমেজ হতে পারে। আপনার এইখান থেকে আপনার যে কোনো ইমেজ হতে পারে, আপনি নর্মালি যে কোনো একটা ইমেজ নেন। ধরেন এই ধরনের একটা ইমেজ হতে পারে, বা এই যে যে ইমেজটা আছে একে একটু কপি ইমেজ, দেন হচ্ছে কন্ট্রোল ভি। দেখেন আপনারা শেপ ড্র করতে পারছেন, খুব ভালো কথা। কাট করতে পারতেছেন, মানে বাঁকা করতে পারতেছেন, এটাও খুবই ভালো কথা। তো এই যে দেখেন, এবার যদি আমি দেখাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো আসলে কিভাবে সুন্দরভাবে সিলেক্ট করে, একটা জিনিস চিন্তা করেন। আপনার এই যে যে সিলেকশন টুল গুলো আছে, এই যে ল্যাসো টুলটা আছে, বা এইগুলাতে যদি আপনি নর্মালি সিলেক্ট করেন তাহলে কি আপনি একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনি ল্যাসো টুল দিয়ে করতে পারবেন যদি আপনার ল্যাসো টুলটা আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আপনি হয়তো বা এইভাবে ধরে এইভাবে সিলেকশন করে করে যেতে পারেন। যার যতটুকু ল্যাসো টুলের প্রতি যতটুকু ভালো ধারণা হয়েছে সেইভাবে করে নর্মালি চলে যেতে পারেন, আস্তে আস্তে করে করে এইভাবে হচ্ছে আপনি নর্মালি করতে পারেন। কিন্তু দেখেন পেন টুলের সুবিধাটা কি, আমি কি করছি, পেন টুলে ক্লিক ক্লিক করার পর আমি এখন সিলেকশনের কাজ করবো। মানে শেপের কাজ না, সিলেকশনের কাজ। মানে আমি সিলেক্ট করব একটা অংশ। আমি কি করছি, পাতে ক্লিক করছি। পাতে ক্লিক করে আমি ফার্স্ট ক্লিক, ধরেন আরেকটু জুম করছি, ছবিটাকে জুম করে করে দেন হচ্ছে সিলেক্ট করার চেষ্টা করবেন। ধরেন এইখানে ফার্স্ট ক্লিক ক্লিক করার পর দেখেন এইখানে একটু রাউন্ডের মতো আছে। তো আমি কি করছি, এখানে ক্লিক করে এইভাবে রাউন্ড করে দিচ্ছি। অল্টার প্রেস করে আপাতত কি করছি, এটুকু বাদ। দেন আবার কি করছি, এইখানে ধরেন একটু রাউন্ডের মতো আছে, ঠিক এইভাবে রাখলাম। এখান থেকে ক্লিক, এইভাবে একটু বাড়তি আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। এইভাবে রাখলাম। দেন এইখানে একদম হালকা রাউন্ড, হালকা একদম ক্লিক। এইখানে একদম টোটালি রাউন্ড আছে একটা, এইভাবে ক্লিক। দেন কানের মতো যেটা, এটাতে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন আপনার যতটুকু দরকার। এইভাবে গেল, এইখানে একটা ক্লিক, এইখান থেকে এতটুকু, এইখান থেকে আবার এইভাবে। দেখেন এইভাবে হচ্ছে সিলেকশন গুলা হবে। মানে পেন টুল দিয়ে যখন আপনি সিলেকশন করবেন তখন আপনার হচ্ছে ভুল হবার সম্ভাবনা নাই বললেই চলে। আপনি পেন টুলটা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন। দেখেন আমি একদম কানের মতো করে রাখতে পারছি। ঠিক এইখানে এসে আবার একটু রাউন্ড করে দেন, এইখানে এইভাবে রাখেন। দেন এইখান থেকে ঠিক এইভাবে করে দেন। আমি একটু দ্রুত করে যাচ্ছি, এই জন্য হচ্ছে যে কিছু কিছু অংশ আমার নর্মালি থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু হবে না, আপনার সিলেকশন করতে হবে যখন প্রপারলি ভাবে সিলেক্ট করতে হবে। এগুলো হচ্ছে জুম টেনে টেনে, জুম করে করে আস্তে আস্তে এগুলো করতে হবে সিলেকশনের কাজগুলো। তো এই যে হয়ে গেল আমার সিলেকশনটা, এবার মিশিয়ে দেন, মিশিয়ে দিয়ে কন্ট্রোল ইন্টার প্রেস করেন, সিলেকশনটা হয়ে গেল। ধরেন এই যে কেটে নিয়ে চলে আসলাম। এই হচ্ছে বিষয়। তো ঠিক এইভাবেই হচ্ছে সিলেকশন গুলো করতে হবে আপনার। তো সিলেকশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে কিন্তু আমার সিলেকশন অনেক ভুল আছে, এইখানে দেখেন কত গ্যাপ, কত গ্যাপ থেকে গিয়েছে। আপনাকে যখন আপনার ক্লায়েন্ট কোনো কিছু বলবে যে এটা আমাকে রিমুভ করে দেন বা সিলেকশন করেন, তখন যদি আপনি এইভাবে কাজ করে দেন তাহলে কিন্তু কোনো মাহিত্যই থাকবে না, সে আপনার উপর আরো রাগান্বিত হয়ে যাবে। কারণ এই ধরনের সিলেকশন তো যে কেউই করতে পারে। তো এইগুলা হচ্ছে জুম করে করে করতে হবে। তো আপাতত হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, জাস্ট এইভাবে মিশিয়ে দিয়ে সিলেকশন করে এটাকে জাস্ট এইভাবে কেটে কেটে আপনি নর্মালি একটু দেখেন, আর কিছুই না। কি করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করলে সিলেকশন, দেন আপনি যখন মুভ টুলে যাবেন, মুভ টুলে গিয়ে এভাবে এটাকে সরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে সিলেকশন গুলো করে করে একটু প্র্যাকটিস করবেন। বিভিন্ন ধরনের ইমেজ, আপনার যত ছবি আপনি করেছেন ফেসবুকে আপলোড দিয়েছেন, এতদিন যে ছবিগুলো করেছেন, আপনার ছবিগুলো ফটোশপে নিয়ে এসে ওইটাকে সিলেকশন করার চেষ্টা করেন। ওইটাকে আপনি যত রাউন্ড ভাবে হচ্ছে এগুলা করতে পারবেন তত আপনার জন্যই ভালো। তো নর্মালি এইভাবে থাক। ধরেন ছবিটা এভাবে থাকলো, আমি ছবিটাকে আবার তো একটু অফ করে দিয়ে যাই, মানে আপাতত ছবিটা রাখছি না এখানে। এখন দেখেন
পেন টুল সিলেকশনটা আপনারা মানে পাথ সিলেক্টটাও বুঝেছেন, তো এইগুলো হচ্ছে বেশি বেশি করার চেষ্টা করবেন। এবার দেখেন ফ্রি ফ্রম পেন টুলটা আসলে কি। ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে ঠিক এই ল্যাসো টুলের মতোই, আপনার এটা হচ্ছে খুব সরাসরি আপনি এইভাবে ফ্রি ভাবে ড্র করতে পারেন, এভাবে ক্লিক করে আপনি আপনার মতো করে করতে পারেন। অনেকগুলো পাথ সিলেকশন হয়ে গেল, এবার মানে নর্মালি কন্ট্রোল এন্টার প্রেস করলেই হবে, সিলেকশন গুলো করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফ্রি হ্যান্ড ভাবে করে মিশিয়ে দিয়ে কন্ট্রোল ইন্টারপ্রেস হয়ে গেল সিলেকশন। বা যখন আপনি শেপে রাখবেন, শেপে রাখলে তো তখন এটা কালার হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনার কাজের ক্ষেত্রে আপনি যে কাজ করবেন না কেন সেই কাজের ক্ষেত্রে আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যে আপনি কি আসলে সিলেক্ট করবেন নাকি মানে শেপ করবেন। যদি আপনি শেপ করেন তাহলে আপনার আগে শেপে সিলেক্ট করতে হবে, পরে যদি আপনি একবার করে ফেলেন, দেখেন আমি কি করেছি সিলেকশন, এখন আমি চাচ্ছি এটাকে শেপে রূপান্তর করতে, হবে না কিন্তু। এইটা গুরুত্বপূর্ণ কিন্তু। তো প্রথমে যেটা আপনি যদি সিলেক্ট করার ক্ষেত্রে করেন তাহলে পাথ সিলেক্ট করে নেবেন, যদি শেপ ডিজাইন করেন তাহলে শেপ। মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবার কিন্তু মনে রাখতে হবে। তো এইভাবে করতে পারেন। আমি ডিসিলেক্ট করে দিই। ধরেন আমি যদি হচ্ছে কি করছি, ওই যে আপনার শেপে আছে এখন, এবার যদি আপনি নর্মালি ড্র করেন তাহলেই হচ্ছে, তাহলেই অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। কালার অ্যাপ্লাই হয়ে গেল, এই হচ্ছে বিষয়। ফ্রি ফ্রম পেন টুল সবাই বুঝেছেন, ফ্রি ফ্রম পেন টুল জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন দেখেন ফ্রি ফ্রম পেন টুলের পর আছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলটা কি? কার্ভেচার পেন টুলটা আমি হচ্ছে কি, কার্ভেচার পেন টুলটা একটু দেখাই, আমি ওই ইমেজটাকে আবার নিয়ে আসছি। দেখেন এই যে ইমেজটা আছে, আমি কি করছি, ধরেন ইমেজটাকে বড় করি। দেখেন পেন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করেছি, আমরা কি করেছিলাম, পেন টুল দিয়ে এই যে কার্ভেচার গুলো কি করেছি, মানে এইভাবে কার্ভ করে করে গিয়েছি, কার্ভ করে করে কিন্তু গিয়েছি। তো কার্ভেচার পেন টুলটা আসলে নর্মালি আপনি ধরেন এইভাবে ক্লিক করলেন, এটা টোটালি ওই কার্ভই হবে, এটা কিন্তু কার্ভ মানে বাঁকানো। তো এই কার্ভেচার মানে পেন টুলটাই হচ্ছে একটু বাঁকানো কোয়ালিটি হবে। আপনি দেখেন আমি কোনো কার্ভ করছি না, জাস্ট ক্লিক করছি, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি বাঁকা হয়ে যাচ্ছে। সরি, শেপে সিলেক্ট আছে, পাতে সিলেক্ট করি, দেখেন ক্লিক, এইখানে যদি ক্লিক করি, এইখানে ক্লিক, ও বেঁকে বেঁকেই অ্যাপ্লাই হবে, দেখেন বেঁকে বেঁকে অ্যাপ্লাই হচ্ছে, এইখানে ক্লিক করছি, দেখেন ও নরমালি কি হচ্ছে, বাঁকা ভাবে অ্যাপ্লাই হচ্ছে। আপনি আপনার মতো করে ক্লিক করে যান, এখানে একটা ক্লিক করে যাই, এইভাবে রাখি, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, ক্লিক করে করে এইভাবে চলে যান, যাওয়ার পরে এভাবে মিশিয়ে দেন। দেখেন প্রপারলি কিন্তু সিলেকশন হয়নি, আমরা পেন টুল দিয়ে যতটুকু ভালোভাবে করতে পেরেছি কার্ভেচার টুল দিয়ে কিন্তু ততটুকু করতেই পারিনি। কিন্তু কার্ভেচার পেন টুলের একটা সুবিধা আছে। সুবিধাটা কি, দেখেন আপনার এইখানে কি একটু কার্ভ করা দরকার, আপনার এই যে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো নর্মালি ধরেন এইখানে আপনি একটা ক্লিক করলেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়লো, এবার আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনার কিন্তু এডিট করতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি যদি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এইখানে ক্লিক করে এইভাবে নিয়ে যান তাহলে একটু বাঁকা হয়ে যাবে। আপনার হচ্ছে কি এইখানে দেখেন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, এখানে কিন্তু টোটালি কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইগুলোকে ধরে ধরে কিভাবে কাজ করতে পারেন খেয়াল করেন। আমি চাচ্ছি কানটা প্রপারলি ভাবে করতে, আমি এইখানে করছি, এইটাকে ধরে টেনে এইখানে আপাতত রাখলাম, এটাকে এইভাবে ধরেন মিশিয়ে এইভাবে কানের মতো এইভাবে ধরেন দিয়ে দিচ্ছে। এইখানে একটা জাস্ট নর্মাল ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে মিশিয়ে এইভাবে দিয়ে দিচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে নিয়ে এসে এইভাবে আস্তে আস্তে হচ্ছে মিশিয়ে দিয়ে দিয়ে করতে পারে। ধরেন এইখানে বাড়তি হয়ে গেল, আমি কি করছি, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক ক্লিক দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে জাস্ট নর্মালি রাখলাম, এটাকে একটু এইভাবে দিতে পারেন। এটাকে এখানে ক্লিক করে এইভাবে মিশিয়ে দেন, জাস্ট সরি এইভাবে মিশিয়ে দেন। এবার এইটাকে ধরে টেনে এই এইখানে নিয়ে আসেন। এবার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, জাস্ট এক এক ক্লিকেই অ্যাঙ্কর পয়েন্ট হবে, এইখানে রাখেন, এইখানে ক্লিক, এবার এইভাবে দেন, এইখানে আপনি একটু ক্লিক করে জাস্ট এইভাবে দিয়ে দিতে পারেন। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, নিয়ে এভাবে মিশিয়ে দিন, এটাকে জাস্ট নর্মালি ধরে এইভাবে টেনে টেনে করতে পারেন। দেখেন মানে একটু ইজি হয়ে গেল, জাস্ট আপনি এইভাবে নর্মালি করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা নর্মালি কি করতে পারেন, সিলেকশন গুলো করতে পারেন। আচ্ছা হয়তো আমার কোথাও একটু মিস্টেক হয়েছে যে কারণে হচ্ছে সিলেকশনটা হচ্ছে না, আপনারা এইভাবে করে কি করতে পারেন,
জাস্ট দিয়ে দিতে পারেন, আপনি কন্ট্রোল এন্টার প্রেস করলেই কি হয়ে যাবে, সিলেকশনটা হয়ে যাবে। এভাবে দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। তো এই কার্ভেচার পেন্টুলটা এইভাবে দেখবেন, আপনি চাইলে ঠিক এইভাবেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো ঠিক আছে, কার্ভেচার পেন্টুলটা আমরা বুঝলাম। এবার দেখেন এখানে আরো কিছু আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, কনভার্ট পয়েন্ট টুল আছে। তো এগুলো নর্মালি আপনারা নাম দেখেই বুঝতে পারতেছেন। আমি যদি কি করি যে আপনার হচ্ছে আমি শেপে ক্লিক করি, ধরেন একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখান থেকে ড্র করছি, ধরেন এইভাবে পেন টুল সিলেক্ট করছি, পেন টুল করে ধরেন এইভাবে আপাতত রেখে ইন্টার প্রেস করে দিচ্ছি। দেখেন ইন্টার প্রেস করে দিয়ে আমার কাজ শেষ, আমার কাজ কিন্তু শেষ। আমি মুভ টুলে ক্লিক করছি, এটা আমার কাজ। এবার আমি চাচ্ছি যে না, আমি এইটাকে এখন এডিট করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি। আপনি যদি নর্মালি হচ্ছে পেন টুলে ক্লিক করেন, পেন টুলে ক্লিক আপনি যতবারই করবেন ও কিন্তু আলাদা শেপ নিবে, দেখেন ও কিন্তু আলাদা শেপ নিবে, বাট ও কিন্তু আপনাকে এডিট করতে কোনো হেল্প করবে না। এডিট করতে আপনাকে হেল্প করবে হচ্ছে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি যদি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করে আপনি যদি নর্মালি এই কর্নারে একটা ক্লিক করেন, দেখেন আপনার এখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি শো করছে। এবার আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে এইভাবে বাড়াতে পারেন, আপনি চাইলে ধরে বাড়াতে পারেন। এবার আপনি চাচ্ছেন যে এইখান থেকে আপনি করবেন, এইখানে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আসলো। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আসলে এবার আপনি এইটাকে চাইলেও এইভাবে করতে পারেন, দেখেন হয়ে গেল। আপনি চাইলে এটাকে এইদিকে নিয়ে আসতে পারেন, চাইলে এটাকে একটু এইদিকে দিয়ে দিতে পারেন, দেখেন এই যে। এবার এই যে ধরেন এবার চাচ্ছেন আপনি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, জাস্ট এই লাইন, এই যে লাইনটা আছে অ্যাঙ্কর যে লাইনটা, এই লাইনের উপর এসে দেখেন প্লাস চিহ্ন, নর্মালি কি আমার কার্সরটা এখন তীর চিহ্ন, আমি নর্মালি যখন রাখছি তখন কি প্লাস চিহ্ন, আমি ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এবার এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি এইভাবে করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। এবার দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলোকে আপনি আবার ডিলিট করবেন কিভাবে, তার জন্য একটা টুলস আমাদের দিয়ে দিয়েছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন, জাস্ট নর্মাল ক্লিক, এটাকে ডিলিট করবেন ক্লিক, এটাকেও ডিলিট করবেন ক্লিক, দেখেন একটা লাইন চলে আসলো। এটাকেও ডিলিট করবেন, ডিলিট দিলে এই যে শুধু একটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট থাকলো। এই হচ্ছে ডিলিটের বিষয়গুলা। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা তো নর্মালি হচ্ছে আপনারা বুঝবেন। আমি কন্ট্রোল এন্টার প্রেস করে ডিসিলেক্ট করে দিচ্ছি, দেখেন একটা অন্যরকম শেপ হলো। এবার কি করছি, ধরেন যে এই যে শেপটা আছে এটাকে আমি এবার একটু আবার কি করছি, কনভার্ট পয়েন্ট টুল যেটা আছে, কনভার্ট হচ্ছে আপনার মানে কার্ভের মতো করা যায়, যেটা আমি কি করছি এখানে ক্লিক করছি, ক্লিক করলে দেখেন এইগুলো হচ্ছে। আমি কি করছি এটাকে ধরে যদি নর্মাল ক্লিক করে এইভাবে নিয়ে আসি, ধরেন এইভাবে আমি কার্ভ করতে পারি, এইভাবে আপনি ধরে ধরে কার্ভ করতে পারেন। জুম জুম আউট করে নিই, দেখেন আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট এইভাবে কি করতে পারেন, আপনি আপনার মতো করে করতে পারবেন। এটা হচ্ছে তেমন না, এগুলো পেন টুল দিয়েও করা যায়, বাট আপনার যদি পরবর্তীতে এডিটের দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এইগুলো নর্মালি করতে পারেন। এই হচ্ছে বিষয়গুলো। আপনার যদি অ্যাঙ্কর পয়েন্ট নিতে হয় আপনি অ্যাঙ্কর পয়েন্ট নেন, আপনার যদি ডিলিট করতে হয় আপনি ডিলিট করে দেন, সেটা আপনার ব্যাপার। এইভাবে করে দেখেন মানে একটু অন্যরকম কোন একটা শেপের মতো চলে আসলো, এই হচ্ছে বিষয়। তো এইগুলাও বুঝেছেন। তো আশা করি হচ্ছে পেন টুল নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো পেন টুলের সাথে আমি আরেকটা জিনিস একটু আপনাদের দেখিয়ে দিই। আমি আবার একটা শেপ ড্র করছি, এই ধরনের একটা শেপ ড্র করে আপাতত রাখলাম। দেখেন এই পেন টুল যে ফ্যামিলিটা আছে, পেন টুল ফ্যামিলির মধ্যে এই যে টুলগুলো আছে এর সঙ্গে আরো দুইটা টুলকেও পেন টুল ফ্যামিলির মধ্যেই ধরা হয়। সেটা হচ্ছে ঠিক এই যে নিচে দেখেন এই যে অ্যারো চিহ্নটা আছে, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন, এটার একটা নাম হচ্ছে পাথ সিলেকশন, একটা নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। আপনি যদি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করেন, তো ডিরেক্ট সিলেকশনটা আসলে কি আপনি চাইলে এটাকে ধরে এইভাবে সরি এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে আপনি এইভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওই সেমই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মতোই, বা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে আপনি আপনার মতো করতে পারেন। সেম কাজই আপনার পাথ সিলেকশনটাও ঠিক তেমনই। পাথ সিলেকশনে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো যখন আসবে এইভাবে ধরে মুভ করতে পারবেন। এইগুলাই তো, এইগুলা একটু করবেন, এগুলো তেমন খুব গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে এটা মানে এইভাবে আপনি মুভ করতে পারবেন এক স্থান থেকে এক স্থানে। আর এইটাকে যদি সিলেক্ট করেন তাহলে এটাকে আবার একটু কি করতে পারবেন, আহ, এটাকে আপনি একটু আপনার মতো করে এডিট করতে পারবেন। ঠিক আছে, এই আর কিছু না। তো এইগুলা জাস্ট নিজের একটু প্র্যাকটিস করে করে দেখবেন।